দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার ২৫ জুন এই বিশেষ ঘোষণা প্রদান করেন। এর মাধ্যমে দুই দেশের সাধারণ নাগরিকদের যাতায়াত এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এক ধরনের সামাজিক ও কূটনৈতিক স্থবিরতার অবসান ঘটতে যাচ্ছে, যা দুই দেশের সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তির খবর নিয়ে এসেছে। আজ দুপুরে রাজধানীর কুড়িল এলাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হাই কমিশনার এই তথ্য নিশ্চিত করেন। নবনিযুক্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল গণমাধ্যমের সাথে তার প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি হওয়া। সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত দেশি বিদেশি বিপুল সংখ্যক সংবাদকর্মীর সামনে দীনেশ ত্রিবেদী জানান যে আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা দেওয়ার পুরোদস্তুর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক এবং কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক এবং আরও বেগবান করার চেষ্টার অংশ হিসেবেই ভারত সরকারের পক্ষ থেকে এই ইতিবাচক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে সংঘটিত এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে সুরক্ষার কথা বিবেচনা করে বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ভারত। মাঝখানে জরুরি কিছু মেডিকেল ভিসা এবং সীমিত পরিসরে অন্য কিছু ক্যাটাগরির ভিসা দেওয়া হলেও সাধারণ পর্যটন ভিসা পুরোপুরি স্থগিত ছিল। এর ফলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা এক প্রকার থমকে দাঁড়ায়। দীর্ঘ প্রায় ২ বছরের মাথায় এসে আবারও এই পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে, যা দুই দেশের মানুষের দীর্ঘদিনের দাবি ও বড় প্রত্যাশা ছিল। এই দীর্ঘ সময় সাধারণ মানুষ ভারতে বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে দেখা করা এবং কেনাকাটার সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিলেন, যার কারণে দুই দেশের সামাজিক যোগাযোগে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল। সংবাদ সম্মেলনের আগে আজ দুপুর 12:30টার দিকে নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করলেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এমন একটি বড় এবং ইতিবাচক ঘোষণা দিয়ে তিনি দুই দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করলেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর বঙ্গভবন থেকে সরাসরি তিনি যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে চলে আসেন এবং সেখানকার কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। তিনি ভিসা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলে তাদের প্রস্তুতির খোঁজ খবর নেন। দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে সুনির্দিষ্টভাবে জানান যে প্রথম পর্যায় হিসেবে বাংলাদেশের 5টি প্রধান বিভাগীয় শহরের ভিসা কেন্দ্র থেকে একযোগে এই পর্যটন ভিসার আবেদন গ্রহণ এবং প্রক্রিয়া করার কার্যক্রম শুরু হবে। এই 5টি কেন্দ্র হল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে ভিসা আবেদনের জন্য শুধু রাজধানীমুখী হতে হবে না, বরং তারা নিজ নিজ অঞ্চলের কেন্দ্রগুলো থেকেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং ঢাকার বাইরের আবেদনকারীরা খুব সহজেই তাদের নিকটস্থ কেন্দ্র থেকে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। হাইকমিশনের আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে এবং কাজের গতি পর্যবেক্ষণ করে অন্যান্য আঞ্চলিক সেন্টারের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিজের অভিজ্ঞতার কথা অত্যন্ত আন্তরিকতার সাথে তুলে ধরে হাইকমিশনার বলেন, গত 12ই জুন যখন তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে সড়ক পথে আসছিলেন, তখনই তিনি সাধারণ মানুষের মধ্যে ভিসা পাওয়ার তীব্র আকুলতা এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন প্রত্যক্ষ করেন। তিনি নিজেই সশরীরে সাধারণ মানুষের সাথে কথা বলে অনুভব করতে পেরেছেন যে ভিসা পাওয়াটা দুই দেশের সাধারণ মানুষের জন্য কতটা জরুরি এবং সংবেদনশীল একটি বিষয়। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং পর্যটনের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের ভারতে যাওয়ার প্রয়োজন হয়। স্থলবন্দরে মানুষের প্রতীক্ষা এবং তাদের চোখে মুখে ভারতের ভিসা পাওয়ার যে আকুতি তিনি দেখেছিলেন তা তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। জনগণের এই দুর্ভোগ এবং চাহিদার কথা বিবেচনা করেই দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দীনেশ ত্রিবেদীর এই নিয়োগ এবং পর্যটন ভিসা চালুর সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী। গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ করে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘ ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে ভারত এই প্রথমবার কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ এবং প্রবীণ পলিটিশিয়ান বা রাজনীতিবিদকে দেশটির হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো।
তিনি বিদায়ী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন। একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদকে দূত হিসেবে পাঠানো এবং দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ভিসা চালুর মতো বড় ঘোষণা দিয়ে স্পষ্ট হয় যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন এবং জোরদার করাকে কতটা গভীর গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় তিনি জনগণের পালস বা নাড়ি অনেক ভালো বোঝেন এবং তার এই রাজনৈতিক দূরদর্শিতা দুই দেশের মধ্যকার সম্পর্ককে সহজ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যটন ভিসা বন্ধ থাকার কারণে গত 2 বছর ধরে ভারতের পর্যটন খাত, বিশেষ করে কলকাতা, শিলিগুড়ি, ত্রিপুরা, মেঘালয় এবং দিল্লির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো বড় ধরনের অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল। এই শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা জানান যে কলকাতার নিউ মার্কেট বা সুডার স্ট্রিটের মতো ব্যবসায়িক এলাকাগুলো, যেখানে বাংলাদেশিদের আনাগোনা সবসময় বেশি থাকে, সেখানে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। একই সাথে বাংলাদেশের বহু মানুষ যারা নিয়মিত অবকাশ যাপন বা ভারতের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানে পরিদর্শনে যেতেন, তারা ভ্রমণ করা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই ঘোষণার পর উভয় দেশের পর্যটন শিল্প, বিমান সংস্থা, স্থলবন্দরের পরিবহন ব্যবসা এবং খুচরা ব্যবসা বাণিজ্যে আবার নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে জোর আশা করা হচ্ছে। হোটেল ব্যবসা থেকে শুরু করে ছোটখাটো দোকানদার পর্যন্ত সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে সংস্কৃতির এক গভীর মেলবন্ধন। ভাষা, পোশাক, উৎসব এবং জীবনযাত্রার অনেক মিল দুই দেশের মানুষকে কাছাকাছি নিয়ে আসে। কিন্তু গত 2 বছর ভিসা জটিলতার কারণে অনেক পরিবার তাদের ওপার বাংলায় থাকা আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারেনি। পারিবারিক উৎসব বা বিপদের দিনেও অনেকে পাশে দাঁড়াতে পারেননি। পর্যটন ভিসা চালুর ফলে এই সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আবার দৃঢ় হবে। মানুষ সহজে যাতায়াত করতে পারলে দুই দেশের সংস্কৃতির আদান প্রদান আরও বৃদ্ধি পাবে, যা দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে বড় অনুঘটক হিসেবে কাজ করবে। আগামী 28 জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশাল ভিসা কার্যক্রম যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সেজন্য ভিসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবেদনকারীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তারা জনবল বৃদ্ধি করছে। একই সাথে সার্ভারের গতি বাড়ানো এবং কারিগরি ত্রুটিমুক্ত রাখার জন্য বিশেষ কারিগরি প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে। জালিয়াতি বা দালালের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত ভিসা পেতে পারেন। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী আশাবাদ ব্যক্ত করেন যে ভিসার এই নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিগত কয়েক মাসের স্থবিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সবসময় বন্ধুত্বের এবং পারস্পরিক শ্রদ্ধার হওয়া উচিত এবং ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকতে চায়। আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হবে, এই প্রত্যাশাই এখন সবার মনে।